সচিবালয়ে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে কাজ করছেন গোয়েন্দারা। তদন্ত কমিটিও দিনভর কাজ করেছেন। সচিবালয়ে পাশধারী সাংবাদিক কর্মজীবী কাউকে ঢুকতে দেওয়া হয়নি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় অস্থায়ী পাশের জন্য যে আবেদনের কথা বলেছিল সেটা কার্যক্রমও শুরু হয়নি। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। বুধবার আগুনে পুড়েছে সচিবালয়ের ৭ নম্বর ভবনে থাকা ৫ মন্ত্রণালয়ের দপ্তর। শুক্রবার জানানো হয় সচিবালয়ে সরকারি চাকরিজীবী, ডিজিটাল কার্ডধারী বাদে অন্য কোনো পেশাজীবী ও দর্শনার্থীকে প্রবেশ করতে দেওয়া হবে না। শনিবার বন্ধের দিনেও অনেক পেশাজীবী সচিবালয়ে যারা কাজ করেন তারা ঢুকতে পারেননি। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সহ প্রশাসনের সংবাদ সংগ্রহের কাজে যেতে চান সাংবাদিকরা। তাদের অ্যাক্রিডিটেশন কার্ড স্থগিত করায় তারাও প্রবেশ করতে পারেননি। আমি ৪ নম্বর বিল্ডিংয়ে কাজ করি, ঠিক আছে। এখানে কাজের জন্য ডাকছে, তো কাজ করতে হবে ইমার্জেন্সি, এর জন্য ওনারা বলতেছে লিস্ট নাই, পরে ঢুকতে হবে, এই জন্য বললো। আমি স্বরাষ্ট্রমন্ত্রী ক্যান্টিনে চাকরি করি, যে এখন যে কার্ডগুলো করছে এই কার্ডে অনেক ঢুকতে দেয় না, নতুন করে আবার কার্ড করতে হবে। সচিবালয়ের গেটে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। অনুমোদিত নির্দিষ্ট ব্যক্তিদেরকেই কেবল প্রবেশ করতে দেয়া হয়েছে। ওনারা যেটা করবে আমরা শুধু জাস্ট জনগণকে এটা জানাবো, আমাদের কাজ এটুকুই। এখন এটাও যেহেতু বাদ দিয়ে দিচ্ছে, এটার আমরা আর কি করতে পারি? এটা কর্তৃপক্ষ হয়তো বিবেচনা করবেন। এভাবে অ্যাক্সেস তো যদি এভাবে করা হয়, এটা দীর্ঘস্থায়ী না, তবে এটা এক ধরনের সংকেত, এটা একটা অশুভ সংকেত। সচিবালয়ে আগুনে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন করেছে সিআইডি, সিসিটিসি সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার দায়িত্বরতরা। সচিবালয়ে গঠিত তদন্ত কমিটিও কাজ শুরু করেছে। পরিদর্শন করেছেন বুয়েটের বিশেষজ্ঞরা। তবে কোনো পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য দেওয়া হয়নি গণমাধ্যমকে। যাদের স্থায়ী পাস আছে, ডিজিটাল কার্ড আছে, তারাই একমাত্র ঢুকবে, অর্থাৎ স্টাফের বাইরে কেউ ঢুকতে পারবে না। যাদের স্থায়ী পাস নাই, কার্ড নাই, ডিজিটাল কার্ড নাই, তারা ঢুকতে পারবে না। সাংবাদিকদের ক্ষেত্রেও একই অবস্থা। সাংবাদিক তো আর এখানে স্টাফ না, কথা বুঝতে পারছেন? সেই ক্ষেত্রে সাংবাদিক অ্যালাউ হবে না। সচিবালয়ে প্রবেশের ক্ষেত্রে অস্থায়ী পাস দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ডিএমপিকে সেল খুলতে বলেছিল। তার কোনো অগ্রগতি নেই বলে জানিয়েছেন কর্মকর্তারা। নুনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা।